কই রে দুঃখী মা, কোথায় গেলি তুই? তাড়াতাড়ি ঘর থেকে আমার জালটা নিয়ে চলে আয়। আমাকে যে এক্ষুনি মাছ ধরতে যেতে হবে। বেশি দেরি করে গেলে যে অনেকটা দেরি হয়ে যাবে মা। কি রে মা, তুই এভাবে নাকে রুমাল বেঁধে রেখেছিস কেন? কি হয়েছে তোর, সর্দি করেছে নাকি? না বাবা, সকাল সকাল তো এই মাছের গন্ধ আর সহ্য হয় না। সেই কারণেই আমি নাকে রুমাল বেঁধে রেখেছি, যাতে পচা ইলিশ মাছের গন্ধে আমার শরীর খারাপ না করে। ওরে মা, কই আমি তো নাকে চাপা দিইনি। আমার তো কোনো গন্ধ লাগে না। বাবা, তুমি অভ্যস্ত হয়ে গেছো, কিন্তু তুমি বিশ্বাস করো, এই পচা ইলিশের গন্ধে সত্যিই আমার প্রচন্ড গা গোলায়। একদম খাবার খেতে ইচ্ছে করে না। তুমি যে ইলিশ মাছগুলো ধরে এনে কেন পচিয়ে রাখো, আমি কিছুই বুঝতে পারছি না। বুঝবি বুঝবি মা, একদিন ঠিক বুঝবি আমি কেন এই কাজ করি, সব বুঝবি। তবে সেই দিন আসা পর্যন্ত তোকে একটু কষ্ট করে থাকতে হবে মা। বাবা, তুমি ইলিশ মাছ পচাগুলো আমাদের চালাতে না রেখে অন্য কোথাও রাখবার ব্যবস্থা করতে পারো তো? তাহলে তো খুবই ভালো হয়। আমি আর কোথায় রাখবো রে মা? আমাদের তো এই একটাই জায়গা। এখানে ছাড়া যে আমি আর কোথাও রাখতে পারবো না। আরে মা, কথায় কথায় অনেক দেরি হয়ে যাচ্ছে, তুই যা, আমার জালটাকে এনে দে। দাঁড়াও বাবা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। তোর কিছু ভালো লাগে না, সারাদিন কাজ থেকে ফিরে একদম শান্তি নেই। এই এত পচা দুর্গন্ধে কি টেকা যায়? মাঝে মাঝে মনে হয় ঘরে বাস করছি নাকি ভাগাড়ে বাস করছি। কই গিন্নি, কোথায় গেলে? একবার বেরিয়ে এসো। তুমি কিন্তু আমাকে কথা শোনাবে নাই বলে দিলাম। তোমার যা অবস্থা আমারও তাই অবস্থা। তুমি তো কাজের ধান্দায় বেরিয়ে পড়ো, আর আমাকে সারাদিন এই দুর্গন্ধের মধ্যে বসবাস করতে হয়। বুঝতে পারছো আমি কিভাবে থাকি? এই নগেনটা আচ্ছা ছোট লোক তো, একবার বললে কোনো কথা কানে নেয় না। মানুষের বসতিতে এসব কাজ না করলে কি নয় রে বাবা? হ্যাঁ, জানা জানা, গ্রামের বাইরে তো অনেক জায়গা আছে, সেই জায়গাগুলোতে গিয়ে এসব কাজ করবে জানা। কেউ তো তোকে বারণ করেনি, কিন্তু এদিকের মানুষগুলোকে তুই একটু শান্তিতে থাকতে দে বাবা। ওসব মিঠে কথায় চিড়ে ভিজবে না। এবার মুখের ওপর কথা শোনাতে হবে। অত্যন্ত বাজে জঘন্য লোক ওটা। কারো সুবিধা অসুবিধার কথা ধার ধারে না। তোমাকে আমি বলছি শোনো, গ্রামের পঞ্চায়েতে গিয়ে একবার নালিশ করে এসো। একদম ঠিক কথা বলেছ তুমি গিন্নি। গ্রামের পঞ্চায়েত প্রধানকে একবার গিয়ে নালিশ না করলে হবে না। এই জিনিস তো সারা জীবন চলতে পারে না। এখন তুমি আমাকে কিছু খেতে দাও দেখি, আমি দেখি কাজগুলো সারতে হবে তো। এই গন্ধের মধ্যে কি খাবে বলো তো দেখি? ভাত মুড়ি খাচ্ছ নাকি পচা ইলিশ মাছ খাচ্ছ সেটা তো আর বুঝতে পারবে না। তাই তুমি এক কাজ করো, তুমি বরং বাইরে খেয়ে নিও। সেটাও তুমি ভুল কথা বলনি গিন্নি। ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি বরং বাইরে থেকে খেয়ে নেব। আর এরকম চলতে থাকলে আমাদের দুজনের মনে হচ্ছে এই দুবেলার খাবার বাইরে থেকে খেতে হবে হোটেলে। এর একটা ব্যবস্থা নিতেই হবে। কি গো, তুমি আজকে মাঠে যাবে না? এখানে যে বসে রয়েছো। যাব গিন্নি যাব। আজকে মাঠে বিশেষ কোনো কাজ নেই, শুধু মাঠটা দেখেই চলে আসবো। তা আমাদের ফসল আর সবজির কি অবস্থা? আগের তুলনায় কি ভালো ফলন হয়েছে? সারের উপর আমি খুব একটা ভরসা করতে পারছি না বুঝলে। আমার মনে হয় এই সারগুলোই আমাদের জমির সমস্ত ফসল সবজির ক্ষতি করছে। ও মা, জমিতে সার দেবে না তো কি দেবে? তবে সারগুলো ভালোভাবে কাজ করছে না কেন? কাজ করছে, তবে আমার সন্দেহ সেই মতো কাজ করছে না যেমন আমি চাইছি। আমি চাইছি শাকসবজির ফলন আরো বাড়াতে, কিন্তু কোথাও না কোথাও যে আমার সেই আশা পূর্ণ হচ্ছে না। তাহলে তুমি এখন কি ভাবছো? অন্য সার কোথা থেকে পাবে? অন্য সার মানে, আমি বলতে চাইছি যে সার আজ পর্যন্ত কেউ জমিতে দেয়নি সেই ধরনের সার। সেসব তুমি কোথায় পাবে এখন? আমার মাথায় একটা বুদ্ধি আছে। মনে হচ্ছে আমাকে একবার নগেনের সঙ্গে দেখা করতে হবে। ওর মেয়ে দুঃখীর সঙ্গে তোমার পরিচয় আছে তো? হ্যাঁ, ও আসে তো আমাদের ঘরে। কেন, আমাকে কিছু বলতে হবে? তোমাকে কিছু বলতে হবে না, যা বলবার আমি বলবো। মনে হচ্ছে এবার কিছু একটা আশা করা যেতে পারে। কিন্তু বেশি আশা করব না, আশা হতে হলে আবার প্রচন্ড কষ্ট পাবো। যাই হোক, দেখা যাক কি হয়। এই দুঃখী শোন, তোর সঙ্গে কিছু কথা আছে। আমার এখানে আয় একবার। বলো কাকিমা, কি কথা বলবে? তা কোথায় চললি? আমি একটু বাজারে যাচ্ছি। কিছু আনতে দেবে নাকি আমাকে দিয়ে? তাহলে দাও, আমি নিয়ে চলে আসবো।
হ্যাঁ, আমার জন্য কয়েক প্যাকেট ভালো গন্ধওয়ালা ধূপ কিনে আনিস তো। ধূপ? ধূপ নিয়ে তুমি কি করবে কাকিমা? ন্যাকা সাজিস না। কি করব মানে? তোদের ঘর থেকে যে পচা ইলিশের গন্ধে এখানে থাকা দায় হয়ে যাচ্ছে। ঘরে 4-5টা ধূপ চালিয়ে না রাখলে পচা মাছের গন্ধে টেকা যায় না। তা তুমি ঠিকই বলেছো গো কাকিমা। আমি বাবাকে কতবার করে বলি এখানে এসব কাজ না করতে, কিন্তু বাবা আমার কোনো কথাই শুনতে চায় না। অনেক লোক আছে ভদ্র ভাষা ভালোবাসে না, জানো তো? তাদেরকে খারাপ ভাষায় কথা বললে তারা কথাটা কানে নেয়। ওরকম করে বলো না কাকিমা, আমার বাবা খারাপ না। তোমার বাবা যে ইলিশ মাছগুলো ধরে এনে তোমার বাড়িতে পচাচ্ছে, সেগুলো দিয়ে কি হবে? সেটা তো আমিও জানি না। আমি অনেকবার জিজ্ঞাসা করেছি, আমাকে বলেছে সময় হলে ঠিক জানতে পারবে। সেই সময়টা কখন হবে? আমরা মরে যাওয়ার পর? শোন দুঃখী, তোর বাবাকে এসব কাজকর্ম এখানে বন্ধ করতে বল। এখানে মানুষ বসবাস করে। যদি মানুষের বাসস্থানকে ভাগাড় করতেই হয়, তাহলে তোরা অন্য জায়গায় গিয়ে বসবাস কর। আমি বাবাকে বুঝিয়ে পারি না, শুধুই বলে ভালোর জন্য কাজ করছি, কিন্তু মাছের গন্ধে যে আমাদের শরীর খারাপ করে যাচ্ছে সেটা আমি কি করে বোঝাই বলো তো? তুমি একবার বলে দেখো না কাকিমা। আমি তো বলবো বটেই, কিন্তু আমার কথা জানিস তো, আমি কিন্তু সোজা কথা একটু কমই বলি। আমার ছ্যাঁতা কথা সহ্য করতে পারবে তো? তোমরা বাবাকে একটু ভালো করে বলবে, তাহলেই কাজ হবে। আমাকে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাকে রুমাল বেঁধে থাকতে হয়। মেয়ে হয়েছে, নিজের বাবাকে সামলাতে পারে না। একটা কথা বললে যে বাবা শোনে না, সে বাবাকে কথা শোনানোর জন্য ঝাঁটা ধরতে হবে, বুঝলি? ছি ছি কাকিমা, আমি এই কাজ করতে পারবো না। তুমি না করলেও যেদিন গ্রামের লোকেরা করবে সেদিন তো বুঝতে পারবে। এখন তুমি কোথায় যাচ্ছ যাও, আর বাজারে গিয়েও বা লাভ কি? পচা মাছ না হয় কিছু খেয়ে নিতে পারতে, তাহলে তো পেট ভরে যেত। এমনিতেও তো ভাত মুড়ি খাচ্ছ নাকি অন্য কিছু খাচ্ছ সেটা তো বোঝাই যায় না। কাকিমা, আমি তবে এখন গেলাম। তোমার ধূপ আনতে দেবে? ছ্যাবলামো না করে যাও এখান থেকে। একবার ডিপলি চিন্তা করে দেখুন তো আপনি, এগুলো কি মানা যায়? তুমি যে কথাগুলো বললে সেগুলো সত্যি ভাববার বিষয়। নগেন এইভাবে বেহুশের মতো কাজ তো করতে পারে না। লোকালয়ের মাঝখানে এরকম নোংরামি করলে সত্যি সকলে তো অসহ্য লাগবেই। বাবু, আপনি একটা হুড়কো দেওয়ার ব্যবস্থা করে দিন। একবার হুড়কো খেলেই মালটা সোজা হয়ে যাবে। না না, আমাকে তো কিছু একটা করতেই হবে। আমার গ্রামের লোকেরা অসুবিধে আছে, আর আমি বসে বসে আনন্দ করলে তো হবে না। নগেনের সাথে মুখোমুখি একবার দেখা করতে হবে। ও যে কি চায় সেটা আমাকে পরিষ্কার করে জানতে হবে। আপনি কবে আমাদের জন্য ব্যবস্থা করবেন বাবু? এদিকে আমাদের যে ওখানে বসবাস করা দুর্বিষহ হয়ে পড়ছে। আমাকে একটু সময় দাও রতন, কিছু তো ব্যবস্থা নিতেই হবে। যদি দেখি এই কাজ করবার ও নির্দিষ্ট কোনো যুক্তি দেখাতে পারছে না, তাহলে আমি ওর কাজও চিরতরে বন্ধ করিয়ে দেব। কি হলো? আজকে আমার দুঃখী মায়ের মন খারাপ মনে হচ্ছে। কিছু হয়েছে নাকি? বাবা, তোমাকে সত্যি করে বলি, আমার কিন্তু ও মানুষজনের কাছ থেকে এইভাবে কথা শুনতে খুব একটা ভালো লাগছে না। তুমি আর একটা কিছু ব্যবস্থা করো। কেন, কে তোকে আবার কথা শুনিয়েছে মা? না, আমার কার করব? গ্রামের সবার সাথে দেখা হলেই সবাই আমাকে কথা শোনায়। আলাদা করে নাম করবার কিছুই নেই। আমি বুঝতে পারছি রে মা, আমার এই কাজের জন্য গ্রামের সকলের অনেক অসুবিধে হয়, কিন্তু আমি কি করব বল দেখি। আমি শুরুটা তো এখানে করেছি, এখন একটু অসুবিধে যদি গ্রামের লোক সহ্য করে। কেন করবে বলো তো? আজকাল কে কার ভালো দেখতে পারে? আমি মানছি তুমি কোনো ভালো কাজের জন্য ইলিশ মাছগুলো পচাচ্ছ, কিন্তু কবে সেই ভালো কাজ আমরা দেখতে পাবো বলো তো? সেটা তো বলতে পারবো না মা, তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। আর কত অপেক্ষা করবো বাবা? আমার সত্যি আর এখানে ভালো লাগছে না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই পচা মাছগুলোর একটা ব্যবস্থা করো। আর তুমি কাল থেকে মাছ ধরতে যাবে না। আচ্ছা রে মা, ঠিক আছে, তুই রাগ করিস না। তুই যখন বলেছিস আমি কাল থেকে আর ইলিশ মাছ ধরতে যাব না। যে মাছগুলোকে পচিয়েছি সেই মাছগুলোকেই আমি ব্যবস্থা করব একটা। দেখি, কালকে সকালে একবার গোপালদার কাছে যেতে হবে। গোপাল কাকার কাছে গিয়ে আবার কি হবে? সেখানে গেলেও তো কথা শুনতে হবে। না রে মা, তোর গোপাল কাকা আমাকে একবার তার সাথে দেখা করতে বলেছে, এখন দেখি কি বলে। কি
গো, তুমি আজকে কোথায় যাবে বলছিলে না? নগেনের সাথে দেখা করতে বলেছিলে না? নগেন আমার সাথে দেখা করবে আজকে, বলেছে বাড়িতে আসবো। এখন কখন আসবে দেখা যাক। তা নগেনের সাথে তোমার এত কিসের জরুরি আলোচনা? সেটা ও এলেই বুঝতে পারবে, তোমার সামনেই তো কথাবার্তা বলবো। গোপাল দাদা ডেকে পাঠিয়েছিলে, তাই সকালবেলায় তোমাদের সাথে দেখা করতে চলে এলাম। বলো কি বলবে? আরে নগেন, আয় আয়, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। নগেন, তুই তো মাছ ধরে বেড়াস, আমাকে একটু উপকার করতে পারবি? হ্যাঁ বলো না দাদা, আমি তোমার উপকার করব না কেন? আমি আমার জমির জন্য ভেবেছিলাম কিছু জৈব সারের ব্যবস্থা করব। তার জন্য কিছু মাছ যদি আচ্ছা তুমি তোমার জমিতে পচা মাছ দিতে চাও তাই তো? হ্যাঁ, একদমই তাই। আমি অনেক ভেবে দেখলাম, এই জৈব সারের কথা কেউ ভাবে না। কারণ কি জানো গোপালদা? কারণ হলো দুর্গন্ধ। কেউ পচা দুর্গন্ধ সহ্য করতে পারে না মাছের। সেটা আমি জানি। তাহলে তুই কি আমাকে মাছ এনে দিতে পারবি? তাহলে সেই মাছ পচিয়ে আমি আমার জমিতে সার হিসেবে দিতাম। আরে দাদা, সেসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তুমি যেমন সার চাইছো তেমন সার একদম আমার প্রস্তুত করা আছে। তুমি চাইলে কালকেই সেই সার নিয়ে তোমার জমিতে ফেলতে পারো। বলিস কি রে, তাই নাকি? হ্যাঁ দাদা, আর যে সে মাছ নয়, এর সবই হলো ইলিশ মাছ পচা। আরে বাপরে, তুই করেছিস কি রে? আমার কাজ তো আগিয়ে রেখেছিস। ঠিক আছে, তাহলে লোক পাঠিয়ে তোর ওখান থেকে সব পচা মাছ নিয়ে আমার জমিতে সার হিসেবে ছড়িয়ে দেবো, কেমন? আমাকে বাঁচালে দাদা, চারিপাশে লোকের কথা শুনে শুনে মরে যাচ্ছিলাম। আর যদিও আমার কিছু ভুল আছে, আমার লোকজনের মাঝে এইভাবে মাছ পচানো উচিত হয়নি, কিন্তু কি আর করা যায়। ইস, কি বিচ্ছিরি গন্ধ রে! সত্যি তো রতন, তোরা এখানে বসবাস করিস কি করে? বাপ রে বাপ, কি পচা দুর্গন্ধ! তাহলে বুঝতে পারছেন বাবু, আমি একদমই মিথ্যে কথা বলছি না। এবার আপনি নগেনকে ডেকে কিছু একটা ব্যবস্থা করুন। এই নগেন, কোথায় আছিস? বেরিয়ে আয়, জলদি বেরিয়ে আয় একবার। আমি পঞ্চায়েত প্রধান তোর কাছে এসেছি। আরে বাবু, আপনি আমাদের ঘরে এসেছেন? সত্যি আমার যে কি ভালো লাগছে। অত ভালো লাগবার কিছু নেই। তুই তো নগেনের মেয়ে, তাই না? তো তোর বাবাকে একবার ডেকে দে তো। বাবা তো এখন ঘরে নেই বাবু, একটা দরকারে একটুখানি বেরিয়েছে। ও আচ্ছা, কিন্তু মামনি, এসব তো ভালো কথা নয়। তোমার বাবা যেসব কাজ করছে সেই কাজ কি লোকে সহ্য করে নেবে? আপনি কিসের কথা বলছেন বাবু? যার জন্য দুর্গন্ধে এখানে দাঁড়ানো দায় হয়ে পড়েছে। আমি বুঝতে পারছি বাবু, আপনি কিসের কথা বলছেন, কিন্তু আমি কি করব বলুন? বাবা কোনো ভালো কাজের জন্য এই মাছগুলোকে পচিয়ে রাখছে। এখন কি ভালো কাজ আছে সেটা আমি জানি না। ভালো কাজ বলতে কি? চারিপাশের প্রতিবেশীদের এখান থেকে উৎখাত করে দেওয়া, তারপর তোমার এখানে বসবাস করা, কি তাই তো? না বাবু, আমার বাবা এরকম কিছু চান না। তাহলে কি চায় সেটাই তো জানতে চাচ্ছি। আমাকে তো জানাতে হবে এসব কাজ করবার আগে। আরে প্রধান বাবু, আপনি আমাদের ঘরে এসেছেন? এই তো নগেন, তোমার ঘরে না এসে আর উপায় কোথায় বাবা? তুমি যদি পাড়া প্রতিবেশীদের শান্তিতে থাকতে দিতে, তাহলে তো আমাদের এখানে আসা হতো না। কি ব্যাপার বলুন তো বাবু, আপনি মনে হচ্ছে খুব রেগে আছেন। রেগে তো থাকবই। সকালে উঠে কারোর নাকে যদি পচা মাছের দুর্গন্ধ যায়, তাহলে তো রাগ ধরবেই। ও, আমি বুঝতে পেরেছি আপনি কিসের কথা বলছেন। বাবু, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাদের আর বেশি দিন এই কষ্ট সহ্য করতে হবে না। খুব তাড়াতাড়ি এর একটা ব্যবস্থা করা যাবে। তাড়াতাড়ি বলতে কবে নগেন? আমার শ্রাদ্ধ হওয়ার পর? আমি বুঝতে পারছি রতনদা, তোমাদের খুব অসুবিধে হচ্ছে, কিন্তু আমি কথা দিচ্ছি গো, ভবিষ্যতে এই কাজ লোকালয়ের মাঝখানে আমি করব না। দরকার পড়লে গ্রামের বাইরে একটা শুনশান জায়গা কিনে এই কাজটা শুরু করব। তা জায়গা না হয় কিনবে, পয়সা পাবে কোথায়? চুরি করবে না তো আবার? না দাদা, চুরি করব কেন? এই যে আমার বাড়ির পচা ইলিশ আছে, এই পচা ইলিশ আমাকে অনেক টাকা পয়সা এনে দেবে বলে আমার বিশ্বাস। তবে নগেন, আমি তোমাকে 2 দিন সময় দিলাম। 2 দিনের মধ্যে এই জঞ্জাল পরিষ্কার করো, না হলে কিন্তু আমি লোকজন নিয়ে এসে এই জঞ্জালের উপর আগুন ধরিয়ে দেব। আপনি নিশ্চিন্তে থাকুন বাবু, আমি অবশ্যই কদিনের মধ্যে একটা ব্যবস্থা করে নেব।
সত্যি নগেন, তোমার মাধ্যমে যে আমি এত বড় উপকার পাবো সেটা আমি কল্পনাও করতে পারিনি। তুমি আমার অনেক কাজ এগিয়ে রেখেছো। আজকে সমস্ত পচা ইলিশে সার হিসেবে আমি এই জমিতে ছড়িয়ে দেব, তারপর দেখব কেমন ফলন হয়। আমার বিশ্বাস খুব ভালো হবে। আমি আমার এক দূর সম্পর্কের আত্মীয়র ঘরে এই কাণ্ড করতে দেখেছিলাম। আমি আমার গ্রামে একজন চাষিকেও খুঁজে পাচ্ছিলাম না যে এই সাধারণ কীটনাশক বাদ দিয়ে এই ধরনের জৈব সার ব্যবহার করে। শুনলাম প্রধান মশাই নাকি তোমাদের ঘরে কালকে গিয়েছিলেন। আরে রতনদা তো আমার প্রতিবেশী, তাই পচা মাছের গন্ধে তার সেখানে থাকা দুর্বিষহ হয়ে পড়েছিল। সেই কারণেই সে প্রধান মশাইয়ের কাছে আমার নামে নালিশ জানিয়েছিল। তা প্রধান মশাই কি বললেন? বললেন এসব কাজ না করতে। আমিও বললাম করলে গ্রামের বাইরে করব। হ্যাঁ নগেন, তুমি এই কাজ বন্ধ করো না। আমার বিশ্বাস তোমার এই পচা মাছের সার একদিন সবাই কিনবে। আমার ফসলগুলো শুধু বড় হতে দাও, তারপর আমি তোমাকে নিজে থেকে একটা জায়গা জমি কিনে দিয়ে এই মাছগুলো পচানোর ব্যবস্থা করে দেব। প্রণাম বাবু, আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন? বলছি দুঃখীর বাড়ির পচা ইলিশ তো এখন কামাল করে দিচ্ছে। কেন বাবু, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি খবর পেলাম আজ থেকে 1 মাস আগে গোপাল ওর বাবা নগেনের কাছ থেকে সমস্ত পচা ইলিশ কিনে নেয়, তারপর সেগুলো জমিতে ছড়িয়ে দেয় ফসল এবং শাকসবজির সার হিসেবে। তা 1 মাস পর বলছে নাকি গোপালের ফলন গ্রামের আর সকলের ফলনের থেকে প্রায় দ্বিগুণ হয়েছে। বলেন কি প্রধান মশাই, এটাও কি সম্ভব? পচা ইলিশ সার হিসেবে ব্যবহার করে এতটা উন্নতি করা যায়? আমার তো বিশ্বাস হয় না। বিশ্বাস না হলে তুমি একবার গিয়ে দেখে এসো। শুনেছি নাকি গোপালের জমিতেই খরিদ্দারের ভিড় লেগে আছে। তারা সকলে গোপালের ফসল এবং সবজি বেশি দাম দিয়ে কিনতে চায়। তার মানে বলতেই হবে নগেন এতদিন একটা ভালো কাজই করছিল। ওই ইলিশ পচাগুলোকে আপনি ভালো কাজ বলেন? আমার অবস্থাটা কি হচ্ছিল বলুন তো। তা এখনো কি সেই দুর্গন্ধ ছড়াচ্ছে সেখানে? তার ঘাড়ে কটা মাথা আছে যে সে আপনার কথা অমান্য করবে? সে এখন আর এসব মাছ টাছ পচায় না। না না না, তা তো হয় না। এরকম করলে কি করে হবে? আমাদের গ্রামের দিকটাও তো একটু ভাবতে হবে। আমাকে এক্ষুনি আজকে নগেনের সাথে দেখা করতে হবে। সত্যি নগেন, আজকে তোমার বাড়ির পচা ইলিশ না থাকলে সত্যিই আমি আজকে কি যে করতাম। আমি ভাবতে পারিনি যে আমার জমির ফলন এত হবে। সবই ওপরওয়ালার দয়া। ওপরওয়ালা যদি আমাকে দয়া না করতেন তাহলে আমি কোনোদিনই এমন কাজ করতে পারতাম না। তা ঠিক বলেছিস, ওপরওয়ালার কৃপা না থাকলে আজকে হাতে নাতে এমন সুন্দর ফসল পেতাম না। হ্যাঁ, যাই হোক নগেন, তোকে আমি যেমনটা বলেছিলাম আমার জমির ফসল সব থেকে ভালো হয়েছে, তাই জন্য আমি তোকে গ্রামের বাইরে একটা জায়গা কিনে দিতে চাই। আরে করেছো কি তোমরা দুজন? আমার গ্রামের নাম যে দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে। হ্যাঁ নগেন, তুমি যে সত্যি এত ভালো কাজ করতে চাইছিলে সেটা তো বুঝতেই পারিনি। কি আর বলবো বাবু, এই কাজের জন্য আমার মেয়ে দুঃখীকে কত কথা শুনতে হয়েছে গ্রামের লোকের কাছ থেকে। ভালো কাজ করতে গেলে একটু কথা শুনতে হয়। যাক, তুমি একটা দারুণ পরিকল্পনা আমাদের গ্রামের কৃষকদেরকে দিয়েছো। তা তুমি তোমার কাজটা চালিয়ে যাও। কোনো অসুবিধা হলে অবশ্যই বলবে, কেমন? কোথায় গেলি গো কাকিমা? একবার বেরিয়ে আসো দেখি। হ্যাঁ বল দেখি, কি বলবি? এখন আর গন্ধ পাও না তো? না, পাই না। কেন বলতো? আবার কি তোরা এসব কাজ শুরু করবি নাকি? না গো, তুমি তো সেদিন আমাকে অনেক কথা শুনিয়েছিলে। আজকে তোমাকে একটা কথাই বলতে এসেছি। এই দুঃখীর বাড়ির পচা ইলিশ কিন্তু কাজের কাজে করে, জানো তো? তা কি হয়েছে? না, কিছু হয়নি। তবে একটা কথা, এরপর থেকে রতন কাকা যে সবজিগুলো ঘরে আনবে সেগুলো খেলে তোমার পেট খারাপ করবে না, কারণ সেই পচা ইলিশ থেকে পুষ্টিত দ্রব্য নিয়ে সবজিগুলো প্রাকৃতিকভাবে বেড়েছে। ঠিক আছে, আমি এলাম, কেমন?